বন্ধুরা আমার, প্রতারক চক্রের হাত থেকে বাঁচতে হলে আমি এখন যেসব নম্বর মুখে পড়ে শোনাবো এই সব নম্বর ব্যতীত অন্য কোনো নম্বরে আমাদের কোনো প্রোডাক্ট অর্ডার করবেন না। 01825554466, 01825554455, 01788746430, 09647450450। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ। সম্মানিত দিনদার ভাই বোনেরা, এই চ্যানেল খোলার পর থেকে বেশ কিছু ভিডিও আপলোড করা হয়ে গেছে নারী ও পুরুষের বিভিন্ন যৌন রোগ ও তার সমাধান নিয়ে। আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা ভিডিও মিলিয়ন বার ভিউ হয়েছে। তো বন্ধুরা আমার, অনেকেই একটা প্রশ্ন করে থাকেন যে স্যার, এতগুলো ভিডিওর পরেও আবার নতুন নতুন যৌন রোগের ভিডিও কেন দেন? তো বন্ধুরা আমার, এর সহজ অ্যান্সার, নতুন নতুন যৌন রোগের সমস্যা যখন আপনারা আমাকে জানান, তখন কিন্তু সেই রোগের চিকিৎসা দেয়া আমার জন্য কর্তব্য হয়ে পড়ে। এছাড়াও একটা কথা মনে রাখবেন, যেসব চিকিৎসা আমরা দেই এই চিকিৎসাগুলো কিন্তু সবার জন্য প্রযোজ্য নয়। যেমন মধু খুব ভালো একটা যৌন রোগের ঔষধ, কিন্তু এটি ডায়াবেটিসের রোগী খেতে পারে না। আবার রসুন খুব সুন্দর একটা যৌন রোগের ঔষধ, কিন্তু এটি কিন্তু অ্যালার্জির রোগীরা খেতে পারে না। এভাবে করে মেথি সবাই খেতে পারে না। দেখা যায় যে একটা ঔষধ একজনের জন্য প্রযোজ্য হয়, ঠিক ওই রোগের জন্যই কিন্তু আরেকজনের জন্য প্রযোজ্য হয় না। সে কারণে আমরা সব ধরনের ঔষধগুলো এখানে দেওয়ার চেষ্টা করি, এই চ্যানেলে জমা করার চেষ্টা করি, যাতে করে সব ধরনের রোগীরা এখান থেকে একটা ভালো সলিউশন খুঁজে পায়। তো বন্ধুরা আমার, আজকে অত্যন্ত চমৎকার একটা যৌন রোগের ঔষধ নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো, যেটি আমাদের বাংলাদেশের ঘরে ঘরে পাওয়া যায়। আপনি খুব অল্প টাকায় এটি সংগ্রহ করতে পারবেন। এমন নয় যে এটি বাজারের পর বাজার খুঁজতে হবে, যে কোনো বাজারে গেলে এই জিনিসটি আপনি খুঁজে নিতে পারেন। তো বন্ধুরা আমার, আমাদের যুবক বন্ধুদের মধ্যে অনেকেই একটা কথা বলে থাকেন যে স্যার, এখনও বিয়ে করিনি কিন্তু আমার লিঙ্গ দাঁড়ায় না, বা দাঁড়িয়েই আবার নুয়ে পড়ে। আবার অনেকেই বলে থাকেন যে স্যার, মাত্র 3-4 বছর হয়েছে বিয়ে করেছি, বিয়ের পর সব ঠিক ছিল, 2-1 বছর পর্যন্ত ভালোভাবে মিলন করতে পারতাম, স্ত্রীর সাথে রাতে 2-3 বার মিলন করতাম, কিন্তু 2-3 বছর যেতে না যেতেই এখন আর লিঙ্গ দাঁড়ায় না, বা দাঁড়িয়ে গেলেও আবার নুয়ে পড়ে। এরকম সমস্যা এখন বাংলাদেশের প্রতি ঘরে ঘরে। আপনারা যদি বিশ্বাস না করেন, আমার এই ভিডিওগুলোর কমেন্টগুলো দেখেন, কত কমেন্ট আসে। আপনারা দেখবেন যে 1000 কমেন্টের মধ্যে কমপক্ষে 900-950 কমেন্ট চলে আসে শুধু যুবকদের বিভিন্ন যৌন রোগ এবং তার সমস্যার সমাধান চেয়ে। তো বন্ধুরা আমার, আমি সবসময় চেষ্টা করি, নারী হোক অথবা পুরুষ হোক, যখন সে তার লজ্জা শরম ফেলে আমাকে তার কষ্টের কথাটা জানায়, আমি আমার দায়িত্ব পালন করার চেষ্টা করি। ওই সব নারী বা পুরুষের সমস্যাটি দূর করার জন্য আমি আমার প্রাণপণ চেষ্টাটা চালিয়ে যাই। তো বন্ধুরা আমার, যেসব যুবক বন্ধুদের লিঙ্গ একেবারেই দাঁড়ায় না, বা দাঁড়িয়ে আবার নুয়ে পড়ে, বা বিয়ে করেছেন, বিয়ের পর সব ঠিক ছিল, এখন 2-1 বছর যেতে না যেতেই লিঙ্গটা একদম অকেজো হয়ে গেছে, দাঁড়ায় তো দাঁড়ায় না, আবার দাঁড়িয়ে আবার নুয়ে পড়ে, এইসব সমস্যার কারণে যারা একদম জীবনটা শেষ করে ফেলতে চাচ্ছেন, কোনোভাবেই ভালো লাগছে না, দাম্পত্য কলহ শুরু হয়ে গেছে, স্ত্রী পরকীয়ায় লিপ্ত হয়ে যাচ্ছে, আপনারও মন মানসিকতা ভালো নেই, কি করবেন, অনেক ঔষধ খেয়েছেন, কোনোভাবেই সারে না, তাদের জন্য বলবো, আপনি এই চ্যানেলের যৌনরোগ থেকে মুক্তি নামে একটা প্লে লিস্ট পাবেন। অনেকগুলো যৌনরোগের ভিডিও আছে, সেগুলো সুন্দর করে দেখে নেবেন, যেটা আপনার শরীরের সাথে ম্যাচ করে সেটি আপনি অবশ্যই ধৈর্যের সাথে গ্রহণ করবেন। তো বন্ধুরা আমার, যুবকদের এই অত্যন্ত মারাত্মক সমস্যার জন্য আজকে যে চিকিৎসাটি দেব সেটি হচ্ছে বরবটির দানা। আপনারা সবাই জানেন যে বরবটি আমরা তরকারি হিসেবে গ্রহণ করে থাকি। এই বরবটি যখন পাকে, এর ভেতরে যে বিচিগুলো পাওয়া যায় বা আটিগুলো পাওয়া যায়, এই বরবটির দানা, আটি বা বিচি, এটা আপনি সংগ্রহ করে নেবেন। যে কোনো মুদির দোকানে আপনি এই বরবটির দানা পেয়ে যাবেন, অথবা আপনি বরবটির ছিজনে যারা বরবটি চাষ করে তাদের কাছ থেকে পাকা বরবটি অনেকগুলো সংগ্রহ করে এর বিচিগুলো, আটিগুলো আপনি সংগ্রহ করে রাখতে পারেন। এটি সব ধরনের যৌন রোগের জন্য অত্যন্ত কার্যকরী, বিশেষ করে যেসব যুবকদের বা বিবাহিত বা অবিবাহিত বন্ধুদের লিঙ্গ কোনোভাবেই দাঁড়ায় না, তাদের জন্য এটি অত্যন্ত কার্যকরী। এটি খাওয়ার নিয়মটাও অত্যন্ত সহজ। আপনি পাকা বরবটির আটি সংগ্রহ করে রোদে শুকিয়ে নেবেন। যখন একদম শুকিয়ে করকরা হয়ে যাবে, এরপরে আপনি কোনো ব্লেন্ডারে দিয়ে অথবা পাটায় পিষে এটাকে একদম গুঁড়ো পাউডার করে নেবেন। এই পাউডারটা প্রতিদিন দুপুরবেলাতে গরম 1 গ্লাস দুধের সাথে 2 চামচ পরিমাণে পাউডার মিক্স করে শরবত করে আপনি কমপক্ষে 1-2 মাস খাবেন। যদি কোনো ব্যক্তি একটু ধৈর্য ধারণ করে, এই বরবটির আটির গুঁড়া 2 চামচ এবং 1 গ্লাস গরুর দুধ মিক্স করে প্রতিদিন দুপুরবেলাতে খাওয়ার পরে খায়, এভাবে যদি কমপক্ষে 2 মাস পর্যন্ত এটি সে কন্টিনিউ করতে পারে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি তার এই লিঙ্গ উত্থানজনিত যে সমস্যা সেটি স্থায়ীভাবে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ।
তো বন্ধুরা আমার, এই রোগটি যদি কারো খুব বেশি হয়ে থাকে সে দুবারও খেতে পারেন, অর্থাৎ সকালে 1 গ্লাস দুধের সাথে এটা মিক্স করে খাবেন এবং দুপুর বেলাতে 1 গ্লাস দুধের সাথে এভাবে মিক্স করে আপনি